হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে ঠান্ডা লাগার জন্য ভয়েসটা আমার ঠিক নেই, তাই প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও চলে এসেছি একজন বন্ধুর অনুরোধে অ্যাডভান্স লেভেলের একটি ব্যাস বুস্টার প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি 4 ব্যান্ড ব্যাস বুস্টার প্রেসার বোর্ডের প্রথম পার্টের ভিডিও, কারণ এই পুরো সার্কিটটি একটা ভিডিওর মাধ্যমে কভার করা সম্ভব নয়। তাই আপনাদের বোঝার সুবিধার জন্য এই প্রেসার বোর্ডের সার্কিটটিকে দুটি পার্টের মাধ্যমে কমপ্লিট করেছি। বন্ধুরা, এই প্রেসার বোর্ডের সার্কিটটি 4টি 4558 আইসি এবং 4টি ডিভিডি সুইচ দিয়ে তৈরি করা একটি 4 ব্যান্ডের ব্যাস বুস্টার প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম, এবং এই প্রেসার বোর্ডটি সঠিক ক্যালকুলেশন করে 4টি হাই কোয়ালিটির লো পাস ফিল্টার একসঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওগুলি সম্পূর্ণ দেখেন না, একটু দেখে সার্কিটের স্ক্রিনশট নিয়ে চলে যান। তাই এই ভিডিওতে এই প্রেসার বোর্ডের সার্কিটের কিছু গুরুত্বপূর্ণ পার্টসের মান উল্লেখ না করে ভিডিওর মধ্যে এই সব পার্টসের সম্বন্ধে ডিটেলসে আলোচনা করা হয়েছে। তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দিলে আপনারা সঠিকভাবে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। বন্ধুরা, আরেকটা বিষয়, এই সার্কিটের অডিও ইনপুট ও আউটপুট স্টেজ এই ভিডিওতে দেখানো হয়নি। বন্ধুরা, আজ রাত 10টার পর আমি লাইভে আসবো, আর এই সার্কিটের ইনপুট ও আউটপুট স্টেজ তৈরি করে তার কানেকশন সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব। তাই আপনারা পুরো সার্কিট ডায়াগ্রামটি ভালোভাবে বোঝার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে লাইভে জয়েন করবেন। বন্ধুরা, এবার আসবো এই প্রেসার বোর্ডের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিট তৈরি করার জন্য প্রথমে 4টি 4558 আইসি ড্র করে নিলাম। এরপর আমরা জানি এই আইসি 4 নম্বর পিন নেগেটিভ সাপ্লাই এবং 8 নম্বর পিন পজিটিভ সাপ্লাই, তাই 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে 4টি আইসির জন্য 4টি ডিভিডি সুইচ নিতে হবে। তারপর এই ডিভিডি সুইচের মিডল পিনগুলি একসঙ্গে যুক্ত করে এই সব পিনে অডিও সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা, আপনারা আগের প্রেসার বোর্ডগুলিতে দেখেছেন আইসির ইনভার্টিং পিন ইউজ করে সার্কিট তৈরি করেছি, কিন্তু এই সার্কিটটিতে আইসির নন ইনভার্টিং পিন ইউজ করে তৈরি করব। তাই এই সার্কিটটি একটু আলাদা ধরনের বা ডিফারেন্ট টাইপের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এরপর 1 নম্বর ডিভিডি সুইচের ওপরের পিন থেকে 22K রেজিস্টার দিয়ে 1 নম্বর আইসি 3 নম্বর পিনে বা নন ইনভার্টিং ইনপুটে সিগন্যাল ইন করতে হবে। তারপর এই পিন থেকে একটি 103 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে, যা এই ইনপুট অডিও সিগন্যালটিকে কাট অফ লো পাস ফিল্টারে পরিণত করবে। এরপর এই আইসির 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট থেকে একটি 47K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, আপনারা এই 47K রেজিস্টারের পরিবর্তে 56K রেজিস্টার ইউজ করতে পারেন। এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে, যা গেইন কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে, যা 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই সার্কিটের সমস্ত ভলিউম কন্ট্রোলার 47K ভিসি ইউজ করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 224 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আইসির 7 নম্বর পিন বা 2 নম্বর চ্যানেলের আউটপুটের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 12K রেজিস্টার দিয়ে সিগন্যাল আইসির 6 নম্বর পিন বা ইনপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই সার্কিটের এই পিএফ ও এই রেজিস্টারটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা এই পিএফ ও রেজিস্টারের মান বা ভ্যালু পরিবর্তন করবেন না, তা না হলে এই সার্কিটের পুরো ফ্রিকোয়েন্সিটাই চেঞ্জ হয়ে যাবে। এরপর এই আইসির 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা এই সার্কিটের এখানে ফিক্সড রেজিস্টার ইউজ করবেন না, আপনাদের ভ্যারিয়েবল রেজিস্টার বা প্রিসেট ইউজ করতে হবে, দিলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আউটপুটের ফ্রিকোয়েন্সি এইসব প্রিসেটের মাধ্যমে বাড়িয়ে বা কমিয়ে সেট করতে পারবেন। এরপর এই আইসির 5 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা, এরপর 2 নম্বর ডিভিডি সুইচের উপরের পিন থেকে 22K রেজিস্টার দিয়ে 2 নম্বর আইসির 3 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে এবং এই পিন থেকে আরেকটি 103 PF গ্রাউন্ড করতে হবে। তারপর একইভাবে এই আইসির 2 নম্বর পিন থেকে আরেকটি 47K রেজিস্টার দিয়ে গ্রাউন্ড করতে হবে এবং আইসির 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে,
যা 2 নম্বর 47কে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 104 PF এইভাবে যুক্ত করতে হবে। তারপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে 18K রেজিস্টার দিয়ে আইসির 7 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন বা মিডল পিন থেকে 12K রেজিস্টার দিয়ে আইসির 6 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। এরপর আইসির 6 নম্বর ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K প্রিসেট এইভাবে যুক্ত করতে হবে। তারপর আইসির 5 নম্বর পিনটি গ্রাউন্ড করতে হবে। দিলে আইসির 7 নম্বর পিন থেকে 10K রেজিস্টার দিয়ে 2 নম্বর আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখে সার্কিট ডায়াগ্রামের স্ক্রিনশট নিয়ে সার্কিট তৈরি করতে পারবেন, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বা ভিডিওতে বলা কথাগুলো মনোযোগ দিয়ে না শুনলে আপনারা কোনোদিন এইরকম সার্কিট ডিজাইন করা শিখতে পারবেন না। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের তথ্যমূলক বা মূল্যবান বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।